আমাদের মুরব্বীরা যাতে সেটা কথা বলছেন, আমাদের কাজ কি কেমন কি করতে হবে দিক নির্দেশনা দিচ্ছেন। অসহ করছি না আমরা। এখন আমাদের কাজ হলো আমরা মাঠে নামা। এখন আমাদের কাজ হলো আমরা মাঠে নেমে কাজ করতে হবে। কারণ বর্তমান আমাদের দেশ যে কৃত্রিমকাল সংকট ভুগতেছে, আমরা সবাই কিন্তু বুঝতেছি না। বর্তমানে তো আমাদের দেশ একটা নেতৃত্ব শূন্য ভুগতেছে, ঠিক না? বর্তমান যে সরকার, অন্তর্বর্তী সরকার, এটা কোনো দলীয় সরকার না বা কোনো সংসদীয় আসনও না। অনেক জায়গায় অনেক স্থানে জনপ্রতিনিধি নাই, সরকারের পক্ষ থেকে লোককে দাঁড়াইতেছে। যে নেতৃত্ব শূন্যতা বাংলাদেশ ভুগতেছে এখন, তো আগামী দিনে ভুগবে না, পূর্ণ হয়ে যাবে। আমি চাই আগামী দিনে এই নেতৃত্ব লোকগুলোতে আমাদের লোক থাকুক। আমরা চান না এটা? যদি আপনারা আমি চাই তাহলে কি করতে হবে? আমাদের সুন্দর কাজ করতে হবে এবং ওই স্থানে যাইতে হলে জনপ্রতিনিধি হইতে হলে কি কি লাগবে ওই কাজগুলো আমাদের করতে হবে। কারণ যারা আমাদের সমাজে জনপ্রতিনিধি হয় এরা কিন্তু আমাদের থেকে বেশি ভালো লোক না, ঠিক না? বাস্তবে খেয়াল করবেন, যে ব্যক্তি ওয়ার্ড কাউন্সিলর হয় বা এমপি হয়, মন্ত্রী হয়, এরা যদিও দেখতে ভালো কিন্তু দেখতেছে না ভালো, কিন্তু যদি ক্ষমতার পাওয়ার পরে এদের চরিত্র কিন্তু ভিন্ন হয়ে যায়। কথা বোঝেন নাই? ক্ষমতার আসার আগে খুব সুন্দর কথা বলে, ভোটের আগে আপনাকে আমাকে একবারে বাই বকর জড়া ফেলে, আপনার ঘরে যায় একবারে কি সব তথ্য নিয়ে নেয়, একবার হচ্ছে ভালো বন্ধু নাই। কিন্তু ভোটের যাওয়ার পরে দেখবেন যে সে আপনার একটা তথ্য দিল কথা আপনাকে এখন একটা চিহ্ন ধরে দেবে না, তোমার বড় টাকা দাও, তোমার বলে তোমার কাটছি না, তোমার আমি তোমার 500 টাকা নোট দিচ্ছি, একটা নোট দিচ্ছি, তুমি যাও তোমার তুমি পেয়ে ফেলছো, কারণ তোমার টাকা ছাড়া হবে না, বলো না? তো ওই সমস্ত লোক ওনার চরিত্র এইটা, যে এদের স্বার্থের জন্য সব কিছু করবে, স্বার্থ করে যাবো, আপনাকে চিনবে না। এদের থেকে কি আপনি আমি যে আবার নেতৃবন্ধু বা আমার যারা আছে, বিশাল চমড়াই কি খারাপ লোক? সব বিশাল চমড়াই চিনেন না? বিশাল খারাপ লোক? উনি তো আল্লাহ লোক এবং আলেম এবং কি একজন খুব দক্ষ লোক। যদি এই সমস্ত লোকগুলোকে আমরা যথাস্থান পাঠাতে পারি তাহলে তো আমরা সকল আশা আমাদের দেশ একটা উন্নত দেশ হবে, দেশ একটা সুন্দর চলবে, দেশে কোনো অরাজকতা থাকবে না, কোনো অশৃঙ্খলা থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না। কিন্তু এখন বর্তমানে আমাদের অবস্থা দেখেন নাকি, ক্ষমতা নাই, তারপর ক্ষমতার মতো পাওয়ার দেখায় শব্দ হল করতেছে, চাঁদাবাজি করতেছে, আপনাকে আমরা জিম্মি করতেছে, আপনি আমার কথা না শুনলে এরা মার দেয়, নিজেরা আইন হাতে উড়ে নিতেছে, পুলিশকে এরা বলে না। এটা কি একটা রাজা চলতে পারে? আমরা কি এরকম শাসন চাই নাকি আমরা সুশাসন চাই? সুশাসন চাইতে হলে আপনাকে আগে আসতে হবে। সমাজে আপনাকে ভালো লোক বলে আগে আসবো, তো আশা করতে পারি খারাপ লোক দূরে যাবো। সমাজে খারাপ লোক কিন্তু অল্প কয়জন, ভালো লোক বেশি, কিন্তু আমরা খারাপ লোকের ভয়েও ভালো লোকগুলো কি করে থাকি, বিচ্ছিন্ন হয়ে থাকি। এই জন্য আমরা আজকে সবাই এই শপথ করবো যে আমরা সমস্ত ভালো লোকগুলো ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। সমাজে যুবক বলি, ছাত্র বলি, শ্রমিক বলি, মুরব্বী বলি, ব্যবসায়ী বলি, চাকরিজীবী বলি, সমস্ত ভালো লোক যদি ঐক্য থাকতে পারি তো সময় যত খারাপ লোক যত শক্তি হোক ভালো লোকরা শিখে থাকবে না। ভালো লোকগুলো যদি আপনার সমাজে খারাপ লোকগুলো যদি শক্তি নিয়ে আসে, যদি আপনার ভালো লোকগুলো 20 জন একসাথে একটা স্লোগান দেন আর থাকবে, খারাপ লোক কাঁপতে কাঁপতে সব বেঁকে যাবে, ঠিক না কথাটা? এর জন্য আমি সবাই এক থাকতে হবে, এক প্ল্যাটফর্মে থাকতে হবে, ঐক্য থাকতে হবে। আশা করি আগামী নির্বাচনে আমরা আমাদের ওয়ার্ড থেকে আমরা স্থানে একটা বিজয় হয়, আমরা পারি না করতে ইনশাআল্লাহ। এই ওয়ার্ডটাকে ইসলাম গাঠিয়ে আমরা নিয়োগ করতে পারি ইনশাআল্লাহ। এই ওয়ার্ডে হিন্দু আছে কয়জন? হিন্দু আছে না কিছু? মুসলমান তো বেশি, ঠিক না? আর যদি 90% মুসলমান এই ওয়ার্ডে থাকে, তো মুসলমানের যদি ইসলামের পক্ষে না থাকে হিন্দুরা থাকবো? কথা বুঝেন না যুবক ভাইরা? যদি আপনার মুসলমান যদি আমরা কোরআনের শাসন না চাই, হিন্দুরা যাই আমরা যে কোরআনের শাসন চাইতেছি, নবীর আদর্শ মোতাবেক আমরা কোরআনের শাসন চাইতেছি, এই জন্য আমরা মুসলমানের ঐক্য হয়ে গেলে তখন বাকি রেখে দেখবেন যারা আমাদের বিরোধিতা করে স্বার্থের জন্য বা নিজের কি পেট পুজোর জন্য বা দল বাঁচানোর জন্য, এরাই করবে না তোমরা বলো তোমার আচ্ছা লাগবে। আজকে পাবলিক কিন্তু একটা সুযোগ এসে পড়ছে, এরা বলতেছে আমরা সব দেখছি আওয়ামী একটা 16 বছর আমাদের জ্বালাই গেছে, এর আগে বিএনপি আমাদের জ্বালাই গেছে, কম জ্বালাই নেই। বিএনপি ক্ষমতা থাকছে এরা 3বার পুরো বিশ্বে বাংলাদেশকে 5বারে না 3বার কি করছে, দুর্নীতি আমাদের জোরবাদ একবার করছে, মানে এরা ক্ষমতা এমন চুরি করছে মানে যারা বিগত দিন ছিল
এরা ক্ষমতা যাওয়ার পরে এমন চুরি ছেঁচড়ামি চান্দাবাজি চাঁদাবাজি করছে, যার কারণে পুরো বিশ্বে আমাদের বাংলাদেশ কিন্তু 5 বার চুরের মধ্যে 1 নম্বর হয়েছে। আমরা আমি চুরি করছি না, আপনার সরকার একটা চুরি করছি, বাপি একটা মাইরে গেছে, এই যে এরা খাইছে দুষ্কর্ষ আপনারা আমার সবার। এই জন্য আমরা এই কোনো খারাপ কোনো বদনামে আমরা বাঁচতে চাই না, আমরা ভালো বদনামে বাঁচতে চাই। আমরা মুসলমান, আমরা সব লোক ভালো লোক, এই জন্য আমরা ভালো গুণ নিয়ে বাঁচতে চাই। ভালো গুণ নিয়ে বাঁচতে হলে আমাদের একটা প্ল্যাটফর্ম রাখবে। এই প্ল্যাটফর্মটা হচ্ছে আমাদের বাংলাদেশ শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, মুজাহিদ কমিটি, এটা হলো আমাদের একটা প্ল্যাটফর্ম। আমরা এই প্ল্যাটফর্মের সাথে যদি আমরা আগামীতে কাজ করতে পারি, আশা করতে পারি এই ওয়ার্ডে আগামী দিনে ইনশাআল্লাহ ইসলাম বিজয় হবে। ইনশাআল্লাহ আমরা করতে আমরা যোগ পারে কি পারবো না ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা এই ওয়ার্ডটাকে আমরা একটা মডেল, ইসলামের একটা মডেল দেখতে চাই আমরা। যদি আপনারা সকল ঐক্যবদ্ধ হন, সমাজের সব লোকগুলোকে, আমাদের যারা বোনেরা আছে, মারা আছে, আমাদের ছোট বোন বড় বোন আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকে নিয়ে মিলেমিশে আমরা আগামী নির্বাচনে এই ওয়ার্ডের প্রত্যেকটা কেন্দ্রে আমরা একটা ইসলাম বিজয় করবো ইনশাআল্লাহ। পারবো না করতে ইনশাআল্লাহ। দোয়া করে আগামীতে সমস্ত হুজুররা, সমস্ত ইসলামী শক্তি করে এক হয়ে একটা প্ল্যাটফর্মে আসবে, ইসলামের পক্ষে আসবে, আমরা হাত পাকা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আগামী দিনে হাত পাকার পক্ষে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। আমাদের আত্মীয় স্বজন পাড়াবো সঙ্গে ভোট দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা আশা করতে পারি যে এই ওয়ার্ড থেকে আমরা ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। এই তো যারা আমরা আসছেন সকলকে ধন্যবাদ, এবং অনেক নেতৃবৃন্দ ছিলেন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন নেতৃত্ব বক্তব্য দিতেন, কিন্তু আমাদের যেহেতু শুরু দিক থেকে হয়ে গেছে, আমাদের আর প্রোগ্রাম আছে, সামনে আমাদের নামাজ আছে, আমাদের আহ্বানের ব্যবস্থা আছে, সবকিছু বিবেচনা আমরা একটু সংক্ষেপে শেষ করছি। আলহামদুলিল্লাহ আমাদের কমিটিটা ঘোষণা হবে।